নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল সঙ্গীতা চ্যানেল 2 এ সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি নিয়ে এসেছি একটি ভর্তা রেসিপি, বরবটি ভর্তা, একদম কক্সবাজারের হোটেল স্টাইলে। তো এই ভর্তাটি বানাতে বেশি কিছু আইটেম লাগে না, শুধুমাত্র দুটি উপকরণ দিয়ে ভর্তাটি বানানো যায়। তো আমি জানি বেশিরভাগ মানুষই আমরা ভর্তা পছন্দ করি। গরম ভাতের সাথে ভর্তা না হলে চলে না। ভর্তা খেতে আমার খুব খুব ভালো লাগে। তো আমি জানি বন্ধুরা তোমরা সবাই ভর্তা খুবই পছন্দ করো। তো চলো বেশি কথা না বলে চলে যাই রেসিপিতে। আমি এখানে বরবটি নিয়ে নিলাম, এই যে একদম তাজা বরবটি। তো এগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিব। এই যে আমি এগুলো 1 ইঞ্চি করে কেটে নিলাম। কেটে এগুলো ভালো করে ধুয়ে পানি সরিয়ে রাখবো। এরপরে যে ভালো করে ধুতে হবে, কারণ এখন অনেক জীবাণু থাকে। তো আমি এগুলা ধুয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর আমি এটার সাথে দিব হচ্ছে মাছ। এদিকে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিব। এই যে আমি এখানে 3 পিস মাছ নিয়ে নিলাম। তো এগুলো আমি ভালো করে ধুয়ে নিব, কারণ না ধুলে হবে না। তো আমি এখানে যে মাছ, তারপরে হচ্ছে কাঁচামরিচ আর রসুন নিয়ে নিলাম। তো এগুলো লাগবে ভর্তা বানাতে। তো আমি প্রথমে তেল দিয়ে দিলাম প্যানে। তেল দিয়ে মরিচ আর রসুন একসাথে একটু ভাজবো, ভালো করে ভেজে নিব। এরপর আমি বরবটিগুলো দিয়ে দিব। হালকা ব্রাউন কালার হলে আমি বরবটিগুলো আস্তে আস্তে দিয়ে দিব। তো আমার ভাজা হয়ে গেছে পেঁয়াজ আর রসুন আর কাঁচামরিচ। এখন আমি বরবটিগুলো দিয়ে হালকা আছে ভালো করে সিদ্ধ করে নেব। তবে এখানে কোনো পানি অ্যাড করা যাবে না, সম্পূর্ণ তেলে ভাজতে হবে। তো আমি তেলেই ভেজে নিচ্ছি এগুলা। তোমরাও তেলে ভেজে নিবা, কারণ পানি অ্যাড করলে খাইতে টেস্ট লাগে না। তো এখানে আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। তবে কেউ হলুদ মিক্স করবেন না, আর শুকনো মরিচও দিবেন না। তো আমি এখানে শুকনো মরিচ দিচ্ছি না, আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর হচ্ছে নুন দিয়ে দিয়েছি, আর কিছুই অ্যাড করব না। তো আমি এবার ভালো করে ভেজে নেব। এই পর্যায়ে আমার এই যে একদম ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন আমি যে মাছ ভেজে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু হালকা করে নেড়ে চেড়ে আমি এটা নামিয়ে নেব। বেশি ভাজবেন না, কারণ বেশি ভাজলে টেস্ট পাবেন না খাইতে। তো আমি এখানে এই যে হালকা আর একটু ব্রাউন করে ভেজে এই যে এবার নামিয়ে নেব। আলাদা একটা বলের মধ্যে নামিয়ে নিলাম। কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। তো এরপরে আমার ভর্তা রেডি। আপনারা এটা শিলনোড়ায় বেটে নিতেও পারেন, কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।